চট্টগ্রামে কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম ২০ দিনে আক্রান্তের সংখ্যা গেল ২ বছরের আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়েছে। এদিকে বরিশালেও ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে বিভাগে আক্রান্ত ৫,০০০-এর বেশি মানুষ। ডেঙ্গুর আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও বরিশাল থেকে অমিত হাসান। প্রথমে যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে, কর্তৃপক্ষের তদারকি কেমন দেখছেন? ইশতিয়াক, বর্ষা এবার কিছুটা আগে ভাগে এসেছে, সেটি ডেঙ্গু বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ, অন্যতম কারণ। এবং এর পাশাপাশি কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিছুক্ষণ দিনের একটা অংশে, এবং এরপরে আবার রোদ উঠছে। এবং এই আবহাওয়াটিকে ডেঙ্গুর যে এডিস মশা রয়েছে সেটির লার্ভা উৎপাদনের একটি উপযুক্ত পরিবেশ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং এই কারণেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং গেল এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, চাপ কিছুটা বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং শুধুমাত্র চট্টগ্রাম মহানগর নয়, উপজেলাগুলো থেকেও কিন্তু সমান তালে রোগী আসতে শুরু করেছে। এবং আমরা এখানে যারা রোগীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, দেখেছি যে মহানগর উপজেলার পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু রোগীরা আসছেন। বিশেষ করে আমরা দেখেছি নোয়াখালী, খাগড়াছড়ি থেকেও কিন্তু রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এবং বেশিরভাগই প্রথম দিকে জ্বর এবং পরবর্তীতে তীব্র শরীর ব্যথা, এবং কারো কারো ক্ষেত্রে আমরা ডায়রিয়া এবং অন্যান্য যে শক সিনড্রোম অর্থাৎ যেটি দাঁত দিয়ে রক্ত পড়া বা শরীরে বিভিন্ন স্থান দিয়ে রক্ত পড়া, সেরকম উপসর্গ নিয়েও কিন্তু এখানে রোগীরা চিকিৎসা নিতে আসছেন বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবছর ডেঙ্গুকে মোকাবেলায় শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং মহানগরের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অন্যান্য যে হাসপাতাল রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই হাসপাতাল দুটিতে কিন্তু আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এবং একই সাথে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোকে বিশেষভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে উপজেলার যেই রোগীরা রয়েছেন তারা যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আসতে না পারে সেটি নিশ্চিত করার জন্যই উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত কিট এবং যে চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজন এবং আলাদা ডেঙ্গু কর্নার খোলার যে প্রস্তুতি, সেই সমস্ত প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং চট্টগ্রামে এর মধ্যে 8টি জায়গাকে কিন্তু মহানগরের ভেতরে 8টি ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সেই জায়গাগুলোতেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে তারা বাড়তি প্রস্তুতি এবং বাড়তি ডেঙ্গু মোকাবেলার যে কার্যক্রম সেগুলো তারা পরিচালিত করছেন। তবে যেহেতু চলতি মাসের আগস্ট মাসের 20 তারিখে গত বছরের আগস্টের পুরো মাস জুড়ে আক্রান্ত ছিল 705 জন, কিন্তু এবার কিন্তু 20 দিনে আক্রান্ত ছাড়িয়ে গেছে 730 জনের উপর। এবং এখন পর্যন্ত চট্টগ্রামে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1564 জন। তবে আক্রান্ত বেশি হলেও মৃত্যুর সংখ্যা নিয়ে চিকিৎসকরা কিছুটা স্বস্তির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে গেল কয়েক বছর ধরে আক্রান্তদের মধ্যে মৃত্যুর যে প্রবণতা ছিল সেটি কিন্তু এবছর অনেকটাই কম। এবং এবছর এখন পর্যন্ত 3 জন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, সেটি তারা বলছেন। এবং এর অন্যতম কারণ হিসেবে বলছেন যে উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া এবং একই সাথে চিকিৎসকদের শরণাপন্ন হওয়া যথাযথ সময় এবং চিকিৎসা মেনে চলার কারণে কিন্তু এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কম বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং আগামী 3 মাস অর্থাৎ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ সবচাইতে বেশি থাকে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টি মাসে কিন্তু সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ আমরা দেখেছি গেল কয়েকটি বছর ধরে। তাই আগামী 3 মাস এই ডেঙ্গু মোকাবেলায় নিজের বাসাবাড়ির আঙিনা পরিষ্কারের পাশাপাশি জ্বর হলে, শরীর ব্যথা হলে বা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ইশতিয়াক। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শোয়েব রহমান। এবারে যাব অমিতের কাছে। অমিত, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক খবর জানাবেন, আর চিকিৎসকেরা কি বলছেন? ইশতিয়াক, একটু জানিয়ে রাখি যে চলতি বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 5000-এর অধিক মানুষ। এবং প্রত্যেকটি জেলায় দেখা যাচ্ছে এই রোগীরা ভর্তি থাকছে বিভিন্ন হাসপাতালে। বিশেষ করে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন বেশি রোগী আসছে, কেননা বরিশালের বিভিন্ন জেলা উপজেলার যারা রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছে। আমরা দেখেছি যে মেডিসিন বিভাগের পুরান ভবন যেটি রয়েছে সেখানে 2টি ডেঙ্গু কর্নার করা হয়েছে, তবে রোগীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। এবং নতুন যে ভবনটি রয়েছে সেখানেও আমরা দেখেছি যে মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগী থাকা সত্ত্বেও আসলে এখানে কোনো আলাদা কর্নার করা হয়নি, যার কারণে একই ওয়ার্ডে দেখা যাচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা, হাম রোগে আক্রান্ত রোগীরা, এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত যারা রোগী রয়েছেন তারা কিন্তু একসাথে চিকিৎসা নিচ্ছেন।
এতে আসলে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা করছেন যারা রোগীর স্বজন রয়েছেন তারা। এবং ডেঙ্গু রোগীদের জন্য আসলে মশারির ভেতরে থাকার একটি কথা থাকলেও এখানে আসলে মশারি আসলে কারো বেডেই দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা করছেন। তবে চিকিৎসকরা বলছেন যে রোগীর চাপ থাকলেও তারা যথাযথ চেষ্টা করছেন যারা সেবা নিতে আসছেন তাদেরকে যথাযথ সেবা দেওয়ার জন্য। তবে সেবা নিয়ে রোগীদের কোনো অভিযোগ না থাকলেও শয্যা সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেরেবাংলায়, কেননা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য রোগীরা এই হাসপাতালটিতে এসে ভিড় করেন, যার কারণে সবসময় দেখা যায় যে 1000 শয্যার এই হাসপাতালটিতে প্রায় 2000-এর অধিক রোগী ভর্তি থাকছে, যার কারণে অনেকে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এবং এবছর এখন পর্যন্ত মৃত্যুর যে সংখ্যা, ডেঙ্গু আক্রান্তে মারা যাওয়ার সংখ্যা সেটি তুলনামূলক কম থাকলেও আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে গত মাসেই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল, যার কারণে এই হাসপাতালটিতেও আমরা দেখেছি যে আসলে সেই রোগীরা এখানে ভর্তি হচ্ছে। এবং আসলে যারা রোগীরা রয়েছেন তারা এখানকার যে ময়লা আবর্জনা যে পরিবেশ সেটি নিয়েও কিন্তু কিছুটা ভোগান্তিতে রয়েছেন। তারা বলছেন যে সুস্থ পরিবেশে আসলে চিকিৎসা সেবা নিতে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন, সুস্থ পরিবেশটা চান এবং দ্রুত যাতে সেরে উঠে যায় সে কারণে কিন্তু আলাদা ডেঙ্গু কর্নারের দাবি করছেন যারা রোগী আছেন, রোগীর স্বজন আছেন তারা। তো বরিশাল বিভাগ থেকে ডেঙ্গু পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ বিস্তার। বরিশাল এবং চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক অবস্থা জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।